ওই দেখ দেখ বাঘ মামা ফুচকা বিক্রি করছে, চল যায় ফুচকা খেয়ে আসি। এই ফুচকা খাবি? টাকা আছে? আমার কাছে তো টাকা নেই, টাকা থাকলে চল ফুচকা খেয়ে আসি। মামা, বাঘ মামা, ফুচকা কত করে শুনি? টাকা করে প্লেট দিব নাকি? কয় প্লেট খাওয়া বলো? একটু পরে, এখন খেতে এলাম তো কষ্ট হয়ে গেছে। এখন খাও, পরে কিন্তু আর ফুচকা পাবে না, বলে তোমাদের দিতে পারবো না। নিয়ে খেয়ে নাও। দাও দেখি তোমার ফুচকা, বেশি করে দিও কেমন? তাহলে গিয়ে টেবিলে বসি। দিও। তোমাদের ফুচকা। আর তোমার ফুচকাটা দেখছি সব ভাঙা, কি ফুচকা খাওয়া যায়? ফুচকাটা থাকে গোল গোল, এসব তো দেখছি সব ভাঙা। ফুচকা কিছু ভাঙা থাকে, তোরা ভাঙা ফুচকা খা, একদম ফ্রি তোদের জন্য, টাকা দিতে হবে না। এই দেখ বাঘকে কিভাবে বোকা বাঁধলাম। ফুচকাটা তো ভাঙাই হয়, দেখলেই বোকা বাঘটা বিশ্বাস করে নিল। খা, এবার বাকিটা পরে দেখা যাবে। কি মজা রে বাঘ মামার ফুচকা, কি স্বাদ, যেন স্বর্গের খাবার খাচ্ছি। হ্যাঁ, প্রাণটা জড়িয়ে গেল। বাঘ মামা তোমার ফুচকা তো অনেক মজার, গালে দিলাম আর মনে হচ্ছে প্রাণটাই জড়িয়ে গেল। হ্যাঁ, কি মজা তোমার ফুচকা। আমার ফুচকা অনেক বেশি স্বাদের, যে খায় সে এর প্রেমে পড়ে যায়। এই ফুচকা আফ্রিকা থেকে নিয়ে আসছি। দেখো মা, চলে গো, অন্যদিন আবার আসবো। বাঘের ফুচকা অনেক সুস্বাদু, তোমার ফুচকার সাথে অন্য ফুচকার তুলনা হয় না। আরে যাবে মানে? টাকা দিয়ে যা, 2 প্লেট নিয়ে এসিস, 20 টাকা দে। না দিলে কিন্তু তোদের আমি যেতে দিব না, উল্টো করে ঝুলিয়ে রাখবো। আরে বাঘ মামা, তুমি তো বললে ভাঙা ফুচকা ফ্রি, টাকা দিতে হবে না। তোমার প্লেটের সব ফুচকাই তো ভাঙা ছিল, এখন টাকা চাইলে তো আর পাবে না। আমরা তো দিতে পারবো না, কারণ তুমি বলেছো ফ্রি। এখন টাকা চাচ্ছ কেন? তাহলে আমাকে বোকা বানালে শিয়াল, তোদের আমি সারবো না, প্রতিশোধ আমি একদিন নিয়ে সারবো। সে তুমি নিয়ে নিও, আবার দেখা হবে, তখন সব ফুচকা খেয়ে ফেলাবো। বাঘ ভাই, তুমি এবার বাসায় যাও, যেয়ে খেয়ে আসো, মা তোমার জন্য অপেক্ষা করে আছে। আমি গেলাম তাহলে। ওই দেখ দেখ, এবার দোকানে রাক্ষস এসেছে, চল এবার রাক্ষসের থেকে ফ্রিতে খেয়ে আস। কি মজা তাই না ফুচকাগুলো? রাক্ষসকে কিভাবে ঠকাবি আর কিভাবে ফুচকা খাবি? আরে তোর এসব চিন্তা করতে হবে না, তুই শুধু আমার সাথে যাবি, শুধু দেখবি আমি তোকে কিভাবে ফুচকা খাওয়াই। তোমার ফুচকা কত করে রে? আমাকে দাও তো। 1 প্লেট নিলে আর 1 প্লেট ফ্রি। তাহলে তো ভালোই হয়, তাহলে আমাদের ফ্রি প্লেটটাই আমাদের দাও। 10 টাকার ফুচকা আমাদের লাগবে না। না, সে তো হবে না, কারণ আগে কিনতে হবে, পরে ফ্রিতে পাবে। আরে রাক্ষস, তুমি তো আমাদের চেনো না, আমরা হলাম বাঘ মামার খুবই পরিচিত। বাঘ মামা আমাদের খুবই ভালোবাসে, বাঘ মামা আমাদের কত প্রীতি ফুচকা খেতে দেয়। তুমি জিজ্ঞেস করে এসো, মশা আর মাসি এসেছে ফুচকা খেতে, দেখবে সব ফুচকা খেতে দেবে। তাহলে তোমরা এখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি গিয়ে জিজ্ঞেস করে আসি তোমাদের ফ্রিতে খেতে দেয় কিনা। বাঘ ভাই, মশা আর মাসি এসেছে তোমার দোকানের ফুচকা খেতে, ফুচকা কি দেবো খেতে তাদের? আরে যা তো, আমার ঘুমের 12টা বাজিও না, মশা আর মাসি কতই ফুচকা খাবে, যা খেতে দে ওদের, রোজই তো খায় এরা। এই নাও, বাঘ ভাই তোমাদের ফুচকা খেতে দিয়েছে। আচ্ছা যাই তাহলে, আজকের মতো, কাল আবার খেতে আসবো। কিরে সতো, ফুচকা কি সব বেশি ফেলেছিস? কিছুই তো দেখছি না। আরে তুমি তো বললে মশা আর মাসিকে খেতে দিতে, ওরা এসে সব খেয়ে নিয়ে গেছে। আরে মশা আর মাসিকে এত ফুচকা খেতে পারে? ওরা তো শত শত, ফুচকা থেকেও শত, তাহলে খেলো কিভাবে? আরে পাজি শিয়ালটা তো এসেছিল, আমাকে বলবি না? একটু আগে আমাকে বোকা বানিয়ে ফুচকা খেয়ে গেল, ভেবেছিলাম এবার এলে হাড়গোড় একেবারে ভেঙে চুরমার করে দিব, কিন্তু আজকে কার মুখ দেখে উঠতেছিলাম, একটা শিকারও পেলাম না। বাঘ মামা, বাঘ মামা, আমাকে বাঁচাও মামা, বাঁচাও আমায়। কে রে, এখানে কি পিছু থাকে? আমি বাঘ মামা, আমি ডাকছি তোমায়। বাবল, আমি তোর জন্য কি করতে পারি? আমি বড় বিপদে পড়েছি মামা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। তোকে নিয়ে গিয়ে আমি কি করব? আমি কোনো সাধারণ ডিম নই মামা, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, তুমি যা চাইবে তাই পাবে।
তাই নাকি? যা চাইবো তাই পাবো? হ্যাঁ মামা, তুমি যা চাইবে তুমি তাই পাবে। তুমি তাহলে আমাকে একটা হাঁস দাও। আরে বাহ, এ তো সত্যিই জাদুর ডিম। দাঁড়া, আমি আগে হাঁসটা খেয়ে নিই। এবার আমাকে নিয়ে চলো, আমি বড় বিপদে আছি। বাঘ মামা, তুমি এবার কি খাবে? আমি আর কিছু খাবো না। গুহাতে একটা সুন্দর বাড়ি বানিয়ে দাও। তুমি চোখ বন্ধ করো, তোমার বাড়ি হয়ে যাবে। আরে বাহ, আমার গুহাতে তো একটা সুন্দর বাড়ি হয়ে গেল। আর কি চাই বলো? না, এখন আমার আর কিছু চাই না। তুই বরং এখানে থাক, আমি একটু বাইরে ঘুরে আসি। কি ব্যাপার? এখানে বাঘ মামার গুহা ছিল না, কিন্তু এখানে এত সুন্দর বাড়ি কিভাবে এলো? বাঘ মামা, তুমি এক্ষুনি আমাকে মাটিতে পুঁতে দাও, না হলে অনেক বড় বিপদ হবে। কেন জাদুর ডিম এরকম বলছিস কেন? আমার অনেক কিছু চাওয়ার আছে। তুমি আমাকে মাটিতে পুঁতে দাও, আমি জাদুর ডিম গাছ হয়ে সব দিব। বস, আমাদের বাঘ মামার কাছ থেকে ডিমটা চুরি করে আনতে হবে। ঠিক আছে বল্টু। বাঘ মামা, তুমি ভালো থেকো, আমি জাদুর ডিম গাছ হয়ে তোমার পাশে থাকবো। বিদায় বাঘ মামা। যাই আমার বন্ধুর জন্য জল নিয়ে আসি। এই জাদুর ডিম গাছ কে লাগিয়েছে? নিশ্চয়ই পাজে বাঘটার গাছ। চল বস, গাছটা তুলে নিয়ে পালাই। সাবধান পাজে শিয়ালের দল, আমার গায়ে হাত লাগালে তোদের আমি ধ্বংস করে দেব। তোরা যদি ভালো চাস তাহলে এখান থেকে চলে যা।